আমাদের বিবাহিত অরিজিনাল। সঙ্গে আমি আপনাদের সবার প্রিয় সন্দীপ মাইতি, এবং সঙ্গে আছে আমাদের কৌশিক ঘোষ, এবং একজন গেছে রেডি হতে, আর আমাদের গ্রামের ছেলে অভিজিৎ হচ্ছে গেছে বেলা, এবং আমাদের যে আছে এই পুষ্করথের চালক হলেন অভিজিৎ সামুই পুরোপুরি দুর্গা। এখন রেডি হতে গেছে আমাদের পুষ্করথ রেডি। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ড্রাইভার একটু হাই করে দিবে এদিকে, হাইটা করতে হবে বাবু। অভিজিৎ দা খুব গাল টাল দিছি, এই এসি চালু হয়ে গেছে বাবু, বড় আমাদের গাড়ির জন্য শোরুম থেকে গাড়িটা সারাই করে দিয়েছে। 12টা বাজে এই গাড়ি আমাদের খুব সময় যাচ্ছে না, জয় জগন্নাথ বেরিয়ে যাবে সবাই পুরীর উদ্দেশ্যে। ওকে মন খাওয়াবি একটু মগরামপুরে একটা হোটেলে দাঁড়িয়ে আছি। এখন আমাদের 30 কিলোমিটার যাওয়া হয়নি, খাওয়া দাওয়া চলছে ভেতরে। সকালে পুরি খুবই মনে এখন এক্সাইটমেন্ট নিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখা হবে তাহলে আরো। পিস প্লাসটা জানতো। হ্যালো গাইস, ড্রাইভারের একটু টিফিনের ব্যবস্থা করা হয়নি। আমাদের আর্টিকা রেডি। কটা বাজে? আমাদের বাজে 1টা বাজে 12 মিনিট। 1টা বাজে এখন 12 মিনিট টাইম হচ্ছে আমাদের। এখন আমরা বেরিয়ে যাবো। পুরীর উদ্দেশ্য করলাম। এটা হচ্ছে আমাদের স্পেশাল সন্দীপ মাইতির তার কাকির হোটেল। আর আমরা কালকে দেখাবো, কালকে আমাদের জালওয়া দেখাবো সকাল থেকে। কিছুদিন শুনলাম মনে গলি কেন পালাই মরিচিকা দেখছি একা একা গিয়েছে ঘুম উড়ে বুক উড়ে তাই উড়ে লা 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 লা। আমরা কোথায় আসছি মালিক এখন? আমরা এখন বালেশ্বর জাস্ট পেরিয়েছি। আচ্ছা একটু হোল্ড হলো আগে। আমাদের মালিকের একটু গাড়ি চালাতে একটা না একটু মাঝে মাঝে অসুবিধা হয়, এই জন্য একটু দাঁড়ানো হয়েছে অসুবিধার আগে। তো কালকে আমরা পুরীটা যাচ্ছি, আমার সঙ্গে থাকো। দাদা বাংলায় জানো তো, চাটা কিন্তু ভালো হচ্ছে গো। हम लोग अभी है बालेश्वर में, ठीक है? सरो सरो सरो। अभी हम लोग नीम का पेड़ तोड़ के दातुन बनाया है। हम लोग पहले से हम लोग दातुन देखो दातुन। और पाड़ा में उधर सीढ़ी पे चढ़ के जान ना पहचान मैं तेरा मेहमान, उधर जाके उस नीम के पेड़ से दातुन तोड़ के लाया मैं, सभी के लिए लाया। बस बढ़िया है। पता चलेगा कोलगेट सब लोग
सब कुछ बेकार है, ये दातन ओरिजिनल है। এখন আমরা গাড়িতে যাচ্ছি, গাড়িতে যাওয়ার সময় রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর ভিউ উপভোগ করছি, আর আমাদের খুবই এখন আনন্দ এবং আমরা খুব এক্সাইটেড এর মধ্যে রয়েছি। আমরা খড়গপুর থেকে প্রায় যাচ্ছিলাম, তাই সবাই ক্লান্ত, সবাই টুকটাক বাসে রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, আর আমি জেগে জেগে রাস্তার ভিউর মজা নিচ্ছিলাম। আমরা কি করতে নামছি না বলতে বল 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 প্লিজ বল, তাহলে আমরা এখন কি করতে নামছি? জায়গাটা কোথায়, জায়গাটা কোথায়? বাস 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 আমাদের বলে দিচ্ছে। ব্লগটা ভালো হবে না, প্রথম থেকে খাটিটি মানে এটা ভালো করে করতে হবে, বিঘার মতন ফুটে যাবে। ঠিক আছে, চাটা খুব ভালো নাকি? বেশ, চাটা ঠিক আছে তো? চা ফা খেয়ে দিয়ে আমরা সবাই আবার বেরিয়ে গেলাম। চরম চরম ব্যাপার, এই যে আমাদের ডাঙা কিন্তু রেগে গেছে, আর রেগে যাওয়ার কারণ কেউ জানেনি। ঠিক আছে, আমাদের মাঝে মাঝে মিডিয়া বলে ফাইনালি আমরা পুরী রাস্তায় ঢুকলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরী ব্লগ আজকে এখানে শুরু হচ্ছে। পুরী সমুদ্রে স্নান করতে খুব মজা হচ্ছে, আর বড় এনজয় হচ্ছে। এই মজা জয় জগন্নাথ। আসলাম, এই যেটা অপেক্ষায় ছিলাম এতদিন, সেই জগন্নাথ ধামের দরবারে এসলাম। তারা কি মোদেরকে মন্দিরের ভিতরে তো ফোন এলাও নেই, ফোন রেখে দিয়ে মানে ঢুকতে হবে। ছিলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই দুঃখের বিষয় আমাদের ভিতরে কোনো ফোন করলে আরাম নেই। আমরা জানতাম আর কথা হলো যেমন টাইমটায় পৌঁছে আর কিছুক্ষণের মধ্যে লাইভ হবে, তার জন্য আমাদের একটা মুভমেন্ট আমাদের কৃষি চালনের একটা ফটোশ্যুট করবো আমরা ভাবছি। জগন্নাথ মাত্র আর আজকে কোন তারিখ? 8 তারিখ, 6 দিন বাকি। 27 তারিখ রথ। লক্ষ দেশি এবং বিদেশি পর্যটকদের সমাগমে আনন্দ আমাদের জগন্নাথ দেবের ধাম। জয় জগন্নাথ।
আর ভিতর থেকে দেখতে হবে আমরা পুরীর মন্দিরটা খুবই ভিতর থেকে দেখা যাবে। অদ্ভুতভাবে লক্ষ্য করছিলাম। যদিও এর আগে আমি এখানে এসেছি, তবুও প্রথমবার যতবারই আসি মনের মধ্যে একটা আলাদা শান্তি এবং আলাদা আনন্দ উপভোগ হয়। জগন্নাথ মন্দিরের অদ্ভুত সেই পতাকা পাল্টানোর সময় যেটা রেকর্ড করতে পেরেছি। আমরা আমাদের হোটেল থেকে হোটেলে ছিলাম, যেটার নাম নিউ মালঞ্চ গেস্ট হাউস। আর খুবই সুন্দর লাগছিল, ভোরে দারুণ সমুদ্রটা দেখতে আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা গেছিলো। এবং এই হোটেলটা তোমরা ভিজিট করতে পারো, খুবই ভালো ব্যবহার এখানকার লোকের। এই হোটেলের যিনি ওনার তার এই নিউ মালঞ্চ গেস্ট হাউসে উঠেছিলাম। ব্যাপারটা বিস্তারিত বলি। আমাদের বাঙালিদেরকে দেখলে এখানে কিছু ভিতরে কিছু হোটেল আছে, মানে গলির মধ্যে দিয়ে যেতে হয়, যেরকম বলে কি বলে ওইটাকে বলে বস্তি টাইপ, ঠিক আছে। ওইখানের মধ্যে হোটেলগুলো এত যাচ্ছে যে আমাদেরকে এই মারে সেই মারে বলে গাড়ি ভেঙে দিবে। তার জন্য আমরা একটা আমাদের পুরনো প্রায় 2019 সালের লাস্ট এসেছিলাম, এই হোটেলে আমাদের পরিচিত ছিল। তো এখানে এসে আমরা বহু খোঁজাখুঁজির পর এসে আমরা এখানে উঠলাম। আপনারা আইলে এদিকে আসতে পারেন। এখানে পরিবেশ ভালো, গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা নেই। সামনে হোটেল আছে, খাওয়া দাওয়া করতে পারেন। খুবই মন খারাপ লাগছিল, কিন্তু বেরিয়ে গেলাম হবেই। পুরী থেকে বেরিয়ে গোবিন্দমন্ডপ না দেখা ছিল নি, এটা দেখে আমরা এবারে বেরোচ্ছি। আমরা ফাইনালি গাইস, জয় জগন্নাথ। পিয়ুষ এই গৌরাঙ্গটা শুয়ে থাকা গৌরাঙ্গটা দেখবো, সেটা বুঝতে ভালো লাগে। জয় জগন্নাথ। এত স্পিডে ঘোরার দরকার নেই, একটু দেরি কর না। আগে আলাদা সিস্টেম ছিল, পয়সা চুরি করলে দেখে নিয়েছে আগে। নিতাই পণ্ডিত শিক্ষাদান করছে দেখ। ওই জায়গাটা যেতে হবে, সেটা এটা নয়, সেটা গৌরা শুয়ে থাকা গৌরাঙ্গটা। এই কোণারক সান টেম্পলের মধ্যে আমরা প্রবেশ করার পর পিছুসের মাথা খুব গরম হয়ে গেছে, সে টিকিট কাটবেনি বলে। কোণারক টেম্পলটা দেখার পরে আমাদের মনে হচ্ছে যে এইখানে আগে এত সুন্দর কি করে তৈরি করেছে মন্দিরগুলো। আগেকার খুবই দারুণ।
চলো চলো তাড়াতাড়ি। চরম হাইটে তুই জায়গাটা দেখ, জায়গাটা 15 সূর্য মন্দির। হ্যাঁ, এখন কোনারক মন্দিরটা ঘুরে দেখা দেখি চলছে, ঠিক আছে। সব রথের ব্যাপারে গাইড দিতে হয়তো ভালো করে, সেগুলো তো আমরা নেইনি। রয়েছে মন্দির এখনো, আমাদের রবীন ভাই বলতেছে শুধু আর্কিটেকচারটা দেখো, আর্কিটেকচারটা লেভেলের আছে, আর্কিটেকচারটা দারুণ। সব দুর্বল হয়ে গেছে, সব বসে পড়েছে একজন একজন। এই মন্দিরটা ঠিক করে দেখতে হলে মিনিমাম 12 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা দেখি আমরা হবে গাইড নিতে বলছি। ভালো খাবার দাবার আছে, ওই খেতে টেতে বুঝছে। আমরা পনির লিছি, এরা মাংস খাই না। দেখুন দেখুন যা দুর্বল হয়ে গেছে। উদয়গিরি খণ্ডগিরির মধ্যে রয়েছে, সেটা উদয়গিরির উপরে একটা মন্দির রয়েছে খুব সুন্দর। এখান থেকে ঠিক ভুবনেশ্বরের এয়ারপোর্টটাও দেখা যায়।
এখান থেকে ঠিক খণ্ডগিরির উপরের মন্দিরটা দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা এখন উদয়গিরি খণ্ডগিরি থেকে এই ভিডিওটা সমাপ্ত করছি। এরপর আমরা পুরী যাব। আপাতত এটা পুরীর ভিডিও এখানেই শেষ। জীবনে অনেক কিছু অভিজ্ঞতা এবং নতুন কিছু সম্মুখীন হয়ে ভারতবর্ষের ঐতিহ্য এবং আমাদের শ্রী শ্রী জগন্নাথ প্রভুর ধাম দর্শন করে এবং লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি খণ্ডগিরি গুহা দেখে আমরা এখন বর্তমানে বেরিয়ে যাচ্ছি।